আজ আমি এসেছি একটা রিভিউ ভিডিও নিয়ে। তো আমি এই MarQ ফ্লিপকার্ট কোম্পানির এই ওটিজিটা রিভিউ করে দেখাবো। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এটার সঙ্গে আমি যেগুলো পেয়েছি, এটা হচ্ছে একটা ক্রাম্ব ট্রে, যদি কিছু খাবার পড়ে তো ওটার মধ্যে পড়বে। আর এটা হচ্ছে একটা ড্রিল করার জন্য, যেখানে তন্দুরি করতে পারবো। আর এটা হচ্ছে বেকিং ট্রে, যে কোনো কিছু কেক বা কিছু বেক করতে হলে এর মধ্যে বেক করতে পারবো, পিৎজা। আর এটা একটা হ্যান্ডেল দিয়েছে, যাতে গরম থাকলে আমরা ইজিলি এটাকে বের করে নিতে পারি, তার জন্য। এখানে লেখাও আছে কুল টাচ। আর এটার সঙ্গে পেয়েছি 4টে স্ক্রু, যেটার মাধ্যমে আমরা কাবাব করতে পারবো। তো এই হচ্ছে এর সঙ্গে যেগুলো পেয়েছি। আর পেয়েছি এর সঙ্গে ম্যানুয়াল কিছু বই, তো যেটাতে আমরা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিছু তথ্য আছে। আর এটা প্যাকেটের মধ্যে কভার হয়ে এসেছিল এই সোলার খাপে আর ওই প্যাকেটটাতে। আর এটা এই বক্সটার মাধ্যমে আমরা রিসিভ করেছিলাম। এই বক্সের মধ্যে ছিল, খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল, কোনো রকম ডিফেক্ট হয়নি। তো আমি শুধু রিভিউ না, এটাতে কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো প্রথমে দেখা যাক পিৎজা। আমি জাস্ট দুটো পিৎজা করে দেখিয়েছি। এটা ব্রেড পিৎজা, তোমরা বাড়িতে করে নিতে পারো। তো প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম, তারপর পিৎজা সস লাগিয়েছি, তারপর এখানে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছিলাম, আর দিয়েছিলাম মজরেলা চিজ। তো তোমরা নিজেদের হিসাব মতো সবজি ব্যবহার করতে পারো, টমেটোও দিতে পারো, আরও যা কিছু থাকবে। আর দিয়েছিলাম অরিগ্যানো, আর দিয়েছিলাম 1 চিমটি মতো লবণ ছিটিয়ে। তো তারপরে আমি প্রিহিট করা যে ওভেন, তার মধ্যে এটা বেক করার জন্য রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর পিৎজাটা আমার বেক হয়ে গিয়েছিল। আর ঠিকই আছে, কিন্তু একটাই ভুল, নিচে না রেখে আমি মিডিলের ট্রেটাতে রাখলে বেশি ভালো করতাম, কারণ নিচে বেশি আঁচটা পেয়েছিল, তার জন্য একটু পুড়ে গিয়েছিল। তো কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম আশা করি আরও ভালো হবে। আর এখানে আমি বাটার আর চিনি নিয়েছি। বাটার যতটা নিয়েছি তার অর্ধেক আমি চিনি ব্যবহার করেছি। আর এটাকে হ্যান্ড হুইস্কারের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো আমি এখানে কুকিজ বানাবো, চকলেট কুকিজ। আর দিয়েছিলাম 1 কাপ মতো ময়দা আর 1 চামচ মতো গুঁড়োর দুধ। তো এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর তারপরে হাতে করে ভালোভাবে মেখে নিয়েছি। আর যাতে এটা হাতে করে মুঠি করলে মুঠি করা যাচ্ছে। আর এখানে আমি যেহেতু চকলেট কুকিজ বানাবো, তার জন্য হার্শির চকলেট সিরাপ ইউজ করেছি। তোমরা কোকো পাউডারও ব্যবহার করতে পারো। তো আমি এইখানে কিছু চকো চিপসও অ্যাড করছি, যেটা কুকিজের মধ্যে খুব ভালো লাগে খেতে। তারপর নিজের ইচ্ছা মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি মোটামুটি এটাই ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তার জন্য ওভেনটা জাস্ট রিভিউ করার জন্য মোটামুটি শেপ দিয়ে নিয়েছি। আর একটু দেখতে যাতে ভালো লাগে, তাই আমি স্প্যাচুলার মাধ্যমে দাগ করে নিয়েছি, যাতে আর একটু ভালো লাগে দেখে। তো ওভেনটা আর একটা খাস বাত আছে, যে এটা যখন প্রিহিট হয়ে যায় বা রেডি হয়ে যায়, তখন একটা বেল বাটন একটা আওয়াজ আসে, সেটার মাধ্যমে বোঝা যায় যে এটা প্রিহিট হয়ে গিয়েছে। তো আমি মিডল র্যাকে দিয়েছি। তারপরে এটাকে 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে হতে দিয়েছিলাম বেকিং মোডে। তো আমার কুকিজটা রেডি হয়ে গিয়েছে। তো কুকিজটা বের করে নিচ্ছি, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে কুকিজ খেতে পারো। আর সত্যিই খুব ভালো কাজ করছে, তোমরাও বাড়িতে নিতে চাইলে নিতে পারো একটা ওভেন। এই হলো আমার ভিডিও। তো আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে।